আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত, তারাও কিন্তু আমাদেরকে কোনো অংশে ছাড় দিচ্ছে না। যখন ইসরায়েলের সাথে তাল মিলিয়ে তারা বলছে গণহত্যা জায়েজ, ধর্ষণ জায়েজ, এর খুব সুস্পষ্ট দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে বর্ডারে যখন তারা তাদের এই কর্মগুলা করে যাচ্ছে প্রতিনিয়ত। হত্যা, ধর্ষণ, চুরি, লুট, আরো অন্যান্য অনেক কিছু। যখন এই গণতন্ত্রের বুলি আওড়ানো মানুষদের গোমর ফাঁস হয়ে যায়, তখনই তাদের মনে হয় যে অমুক রাষ্ট্র বা অমুক দেশের জনগণের স্বাধীনতা দরকার। যখন ইরাকে মানুষের কোনো সমস্যা ছিল না, তারা সুখে শান্তিতে ছিল, ঠিক তখনই মনে হলো যে তারা আমাদের জন্য অনেক বড় রকমের সমস্যা, এ থ্রেট টু আওয়ার কান্ট্রি। এখন আওয়ারটাকে দ্য ইউএসএ। ঠিক একইভাবে আফগানিস্তান, ঠিক একইভাবে মেক্সিকো, ঠিক একইভাবে ভেনিজুয়েলা, সুদান, সোমালিয়া, তারপর ভারত, বাংলাদেশ, হতেও পারে একদিন বাংলাদেশকেও তারা আক্রমণ করতেই পারে। আমরা কি সেই দিনের জন্য অপেক্ষা করব? আমরা কি চাই যে আমাদেরকে গণতন্ত্রের নামে এভাবে হত্যা, গণহত্যা, ধ্বংস যজ্ঞ এভাবে আমাদের দেশে আমরা নিয়ে আসতে চাই? আমরা দেখতে পাচ্ছি 28শে ফেব্রুয়ারি থেকে এখন আমেরিকার আধিপত্যবাদের একটা শেষ রক্তক্ষয়ী যুদ্ধ ইরানের বিরুদ্ধে শুরু হলো। ইরানের শাসন ব্যবস্থার আমরা সমর্থক নই, কিন্তু তার মানে কিন্তু ইরান অন্যান্য দেশের সাথে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের চেষ্টা করছিল বলে আমরা জানি। তারা আমেরিকার সাথেও যুদ্ধে জড়াতে চায়নি। তারা তাদের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে অনেক কনসেশন দিচ্ছিল, কিন্তু তারপরে তাদের সহ্য হলো না, তারা ইরানকে আক্রমণ করে বসলেন। কারণ আমেরিকা যেই রাষ্ট্রে আমি আমার জীবনে 10 বছর কাটিয়েছি, যেই রাষ্ট্রের অনেক ভালো মানুষকে আমি দেখেছি, অনেক ভালোত্ব দেখেছি, কিন্তু তার সাথে সাথে অনেক খারাপও দেখেছি, সেই আমেরিকা ইসরায়েলের নেতৃত্বে যেভাবে ইরানের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তার তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ করছি। এবং আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সেখানে প্যালেস্টাইনের পক্ষে আমেরিকার বিরুদ্ধে কেউই দাঁড়ায় না। আমরা আমাদের এই ভাইদের প্রতি আমার মোবারকবাদ জানাই, এবং আজকে যখন সকালে আমাকে জানানো হলো যেখানে হবে, তখন আমি দৌড়ে আমাকে আসতেই হলো। কারণ আল্লাহ আমাদের দেখতেছেন যে আমরা এই নিরীহ মানুষদের পাশে দাঁড়াই কি দাঁড়াই না। এবং আরেকটা কথা বলি যে এটাকে একটা ধর্মযুদ্ধ বানাতে চাচ্ছে আমেরিকা, সেই ব্যাপারে আমি একটু ইংরেজিতে কথা বলতে চাই।